হ্যালো বন্ধুরা, তো আমি চলে এসেছি আজকে একটা মিনি ব্লগ নিয়ে। তো দেখো, দীপক কিন্তু মাছ দিয়ে গেছে। সেই মাছটাকে আমি রেখেছিলাম সিঙ্কে আধা ঘন্টার মতো। তো দেখছি না একটু পিঁপড়ে উঠে গেছে। যাই হোক, তো মাছটা ঢেলে নিচ্ছি। এটা ছিল লোকাল কাতলা মাছ। মাছটা দেখেই মনে হচ্ছে খুবই ফ্রেশ, একদম লাল লাল। মাছের সাথে কিন্তু তেলও দিয়েছে দেখতে পাচ্ছি। তো আমি তেলটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই যে তেলটা আবার যখন রান্না করব তখন আবার ধুয়ে নেব। আর এই মাছটা বেঁচে গেল। তো এই দুটো আমি এখন ফ্রিজে ঢোকাবো। এই যে মাছটা বেঁচে গেল, আর এই তেলটা তো আজকে রান্না করব না। আমি এটাকে এখন ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেব। আর তারপরে চলে যাব আমি রান্নাঘরে। কী কী রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। আর মাছের তেলটা আজকে তো ধুয়েছি, আবার যখন রান্না করব তখন কিন্তু আবার খুব ভালো করে ধুয়ে নেব। পরিষ্কার করতে হয় না ভালো করে। আর এখানে কিন্তু রান্না করছি পুঁই শাক। তোমরা দেখেছিলে আমি অনেকগুলো পুঁই শাক রেখেছিলাম, বড়া খেয়েছি। আর কিছুটা ছিল সেটা দিয়ে কিন্তু শাক করছি, কালো জিরে রসুন দিয়ে। আর এখানে আমার যতটুকু মাছ লাগবে আমি লবণ হলুদ মেখে রেখেছি।